কতদিন আগে জন্মেছে ইউরোপে, ফরাসি বিভাগ, ইংরেজি বিভাগ, বাংলা বিভাগ, কলেজ স্ট্রিট ক্যাম্পাস, কলকাতা বিশ্ববিদ্যালয় একই সঙ্গে তিনটে ক্লাসে, তিনটে ভাষা সাহিত্যের ক্লাসে তার নাটক পড়ানো হচ্ছে। আমার ধারণা ছিল যে সামুয়েল বেকেটের মতো নাট্যকারের একটা জন্মতেই পারে না, তার কারণ এখানে সে পরিবেশ নেই, এখানে সে দর্শক নেই, এখানে সে সময় নেই। কিন্তু যখন সৌমিত্র বাবুদের কথা শুনি, আশিস বাবুর গোবরকাটা আশ্চর্য রূপকথার কথা শুনছি, মনে হচ্ছে যেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় কোনো তার উপাখ্যান লিখছেন। এমন একটা জায়গা রয়েছে যেখানে সব খোলামেলা, সেখানে কখনো দুটো দেওয়াল, কখনো একটা দেওয়াল, কখনো চারটে দেওয়াল নিয়ে নাটক করা যাবে। সেখানে পুলিশ, পুরসভা, কেউ নজরদারি নেই কারোর। আপনি আপনার মতো নাটক করতে পারবেন। আপনি নাটক দেখতে গিয়ে ট্রেন ফেল করলেও আপনাকে থাকার জায়গা দেবে। আমি তো ভাবছি কয়েকদিন বাদে কোথায় ইন্ডিয়ান রেলওয়ে এটাও করবে যে নাটক কখন শেষ হচ্ছে তাই দেখে প্ল্যাটফর্মে ট্রেন নিয়ে আসবেন, হতে পারে। সেই আশ্চর্য যে রূপকথার কথা শোনালে তাতে মনটা পড়ে গেল, এতখানি পড়ে গেল যে এই যে শূন্য আসনগুলো রয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছি, এইরকম ভাবে যদি এগোতে থাকে, নাটক যদি এগোতে থাকে, নাটকের মানুষেরা যদি এগোতে থাকে, তাহলে আগামী দিনটা অসম্ভব উজ্জ্বল মনে হচ্ছে। আসলে আমরা শেষ মুহূর্তে বলি, সেটা সংবাদ হতে পারে, সেটা গদ্য সাহিত্য হতে পারে। তপন বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ তার উপন্যাস ছাপতে চায় না পত্রিকা, রাজনৈতিক ঝঞ্ঝাটের ভয়। জয় গোস্বামী কবিতা লেখে কিন্তু প্রকাশ করেন না, কেন জানি না। গত দু দশকের বেশি সময় ধরে একটাও রাজনৈতিক নাটক দেখেছেন, কিন্তু তাতে কি কোনো স্ত্রীর অভাব পড়িয়াছে? অবধে সুবোধে মিলে সমস্ত স্ত্রী কেন্দ্র সরকার, রাজ্য সরকারের সরকার নাটকেও পান, কিন্তু সে নাটক কি সময়ের নাটক? আমার কেন জানি মনে হচ্ছে একটা খুব উজ্জ্বল সময় আসছে। বিশেষ করে সৌমিত্র বাবু বললেন এই হলটা যেভাবে ভাড়া দেওয়ার কথা বলা হচ্ছে, গোবরডাঙ্গার একটা অদ্ভুত আশ্চর্য রূপকথার জগৎ তৈরি হচ্ছে, আবার বোধহয় সময় হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, পরিচিত বিদ্রোজন বা বুদ্ধিজীবী, যদি এটা গালিগালাজ হিসেবে ব্যবহার হয় বন্ধুরা বঙ্গ সমাজে, তাদের মুখটা পাল্টে গেছে, জানেন তো। 2011 সালে যারা বিদ্রোজন ছিলেন, আজকে তারা বিদ্রোজন। তাদের আপনারা যদি বসান ইউটিউবে দেখবেন কি কি ভাষায় তাদের অভিহিত করা হয়। মানুষের মুখ পাল্টাচ্ছে। নাট্যকার যিনি অখ্যাতনামা, কবি যার কবিতা এখনো আমরা পড়িনি, যে লেখক উপন্যাস লিখছেন যার উপন্যাস এখনো ছাপা হয়নি, সব নতুন মুখ আসছে। তবে আমার কেন জানি মনে হচ্ছে এই নতুনের আহ্বানে সবচেয়ে আগে নাটক এগিয়ে আসবে। তার কারণ সৌমিত্র বাবু, আশিস বাবুদের মতো কবি লোকেরা থাকবে। আমি নরোত্তম বাবুকে ভালোভাবে চিনি, নিপাতে তিনিও, আমিও সেখানে মেম্বার, তিনিও মেম্বার। তা আমার খুব ভালো লাগছে যে কাউকেই প্রথম দেখলাম 40-এ উত্তীর্ণ হওয়ার আনন্দে লাফালাফি করছে, নরোত্তম বাবু বলছেন। তা আমি দেখিনি, বাঙালি পুরুষ সাধারণত বয়স কমিয়ে রাখে, মহিলারা আমার বয়স করে দিচ্ছে। তা 40 বছরের তার প্রান্তে দাঁড়িয়ে আছে, এটা কম কথা নয়। অসংখ্য যন্ত্রণার মধ্যে দিয়ে অনেকে নাটক করছেন যায়, কিন্তু আমার মনে হচ্ছে সেই নাটক সমস্ত ভয়, সমস্ত শঙ্কা, সমস্ত কিছুকে ছাড়িয়ে এবার সেই নাটক হোক। দেখবেন ওই পরিচিত ঠিকানাগুলোর বদলে পীঠস্থান হয়ে উঠবে গোবরডাঙ্গা অথবা যোগেশ মাইন একাডেমি। আসলে মানুষ আসলে ব্র্যান্ডে বিশ্বাস করে। আমরা ভাবতাম মানুষ ব্র্যান্ডে বিশ্বাস করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি মানুষ ব্র্যান্ডে বিশ্বাস করে না। এক কাপ ভালো চা খাবে বলে আমি দেখেছি প্রিন্স আনোয়ার রোডে বিএমডব্লিউ মার্সিডিজ গাড়ি সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে হেঁটে তারা যায় চা খেতে। আমি নিজে দেখেছি যে ডেকার্স লেনের অখ্যাতনামা দোকান, সেখানে শুধুমাত্র ভালো একটু ফিশ ফ্রাই খাবে বলে বা ময়দানে একটু স্টু খাবে বলে মানুষ 5 তারা হোটেলকে অগ্রাহ্য করে সেখানে যায়।
সুতরাং স্থান মাহাত্ম, পরিচিত মুখ, পরিচিত নায়ক নায়িকার মুখ এসব ছেড়ে আমাদের কন্টেন্ট দরকার, আমাদের বিষয় নিতে হবে। আজকে যদি এখানে কোন চিত্র তারকা আসতে এ হলে টিকিট পাওয়া যেত। আজকে এখানে যদি খুব বড় বড় সরকারি ব্যাপার হতো এবং সেখানে কোনো নেতা মন্ত্রী থাকতো, তার চোখে পড়ে গেলে আপনার তার বদান্যতায় আপনি যদি কোনো জায়গায় কোনো সুযোগ পেতেন তাহলে দেখতেন হল ভরে যেত, আপনারাই জায়গা পেতেন, আপনারা বাইরে দাঁড়িয়ে থাকতেন। সুতরাং এখন সময় এসেছে অত্যন্ত আশার আলো এত অন্ধকারের মধ্যে। এবং আজকে আমার মনে হচ্ছে যে আমি এতদিন ভাবতাম হয়তো চলচ্চিত্র নয়, কারণ চলচ্চিত্র তো বুঝতে পারছেন আরো জটিল ব্যাপার, সবই তো জানেন, হয়তো গদ্য, হয়তো উপন্যাস, হয়তো কবিতা, বান চাপকে পড়ার সময় জোয়ার ফেলবে। এখন আমার মালুম হচ্ছে এটা বোধহয় নাটকের পথ দিয়েই শুরু হবে। নমস্কার।